হু হু করে হাতে আসবে প্রচুর টাকা। ঝগড়া বিবাদ পালাবে দূরে। রাতে ঠিক এই দিকে জ্বালান হলুদের প্রদীপ, ম্যাজিকের মতো কাজ শুরু। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি সংসারের উন্নতির জন্য এমন একটি বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। বাড়িতে প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা আছে, ঘরের প্রবেশপথে প্রদীপ জ্বালালে ঘরে সুখ শান্তি বজায় থাকে। তবে এটা কোনো সাধারণ প্রদীপ নয়, ঘরে জ্বালাতে হবে হলুদ প্রদীপ। হলুদ প্রদীপ ভীষণই কার্যকর, এটি ঘরে জ্বালালে সুখ, সমৃদ্ধি ও আশীর্বাদ আসে। এছাড়া ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায়। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জ্যোতি আচার্য সন্তোষ কুমার চৌবে বলেছেন, এর জন্য ময়দা নিতে হবে এবং ময়দায় সামান্য হলুদ যোগ করতে হবে এবং এটি ভালোভাবে মাখতে হবে। তারপর এটি থেকে একটি প্রদীপ তৈরি করে নিতে হবে এবং এটি বাড়ির প্রতিটি কোণে রাখতে হবে। বিশেষ করে রাতের বেলায় ঘরের খাটের নিচে, বাড়ির প্রধান দরজার দুপাশে, ছাদের দুপাশেও বাতি রাখতে পারেন। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কমপক্ষে 5টি প্রদীপ জ্বালানো উচিত, কারণ এই হলুদ প্রদীপে দেবী লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হন। জ্যোতিষ আচার্য সন্তোষ কুমার বলেছেন যে, ময়দার মধ্যে হলুদ মিশিয়ে প্রদীপ জ্বালালে বিশেষ করে দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন। আপনি যদি বাড়ির প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালান, তাহলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে না। নিয়মিত বাড়িতে এই হলুদ প্রদীপ জ্বালালে সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে। ঘরে কখনো ঝগড়া, টানাপোড়েন, কলহ থাকবে না। বাড়িতে সর্বদা শান্তি এবং সুখ থাকবে এবং অর্থের অভাবও কখনো হবে না। প্রতি সোমবার 5টা অপরাজিতা ফুল দিয়ে করুন এই কাজ, হাতে নাতে পাবেন ফল। একবার করেই দেখুন। তুলসী ছাড়াও এমন অনেক গাছ রয়েছে যেগুলিকে সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তার মধ্যে একটি হল অপরাজিতা ফুলের গাছ। অপরাজিতা ফুল যে শুধু দেখতেই সুন্দর হয় তাই নয়, শাস্ত্রমতে এই ফুলের গুরুত্ব অনেক। সনাতন সংস্কৃতি অনুসারে মনে করা হয় অপরাজিতা ফুল শনিদেবের অত্যন্ত প্রিয়। সেই সঙ্গে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে এই ফুল গাছ লাগালে সংসারে ইতিবাচক শক্তি আসে বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে অপরাজিতা গাছ লাগালে এবং এই গাছের ফুল দিয়ে ভগবানের পূজা করলে পরিবারের সদস্যদের সুখ, সমৃদ্ধি, শান্তি, যশ ও খ্যাতি বজায় থাকে। সাধারণত 2 ধরনের অপরাজিতা ফুল আমরা দেখে থাকি, একটি নীল এবং একটি সাদা। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই ফুলে ভগবান বিষ্ণু, শঙ্কর ও শনিদেব প্রসন্ন হন। জ্যোতিষী ডাক রবীন্দ্রনাথ মিশ্রের মতে, এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ, শান্তি, যশ, খ্যাতি এবং সাফল্য অর্জিত হয়। অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে, আপনি যদি বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর কথা ভাবেন, তাহলে বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানোই সবচেয়ে ভালো। তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন। বাড়ির উত্তর পূর্ব দিকের নাম ঈশান কোণ। বিশ্বাস করা হয়, উত্তর পূর্ব দিক হল ঈশ্বরের দিক। এই দিকে ভগবান বাস করেন। তাই বাড়ির সুখ সমৃদ্ধির জন্য এই দিকে অপরাজিতা গাছ লাগানো শুভ। এছাড়াও আপনি এই গাছটি আপনার বাড়ির মূল দরজার ডান দিকে লাগাতে পারেন বা একটি পাত্রে রোপণ করে আপনার বাড়ির মূল দরজার ডান দিকে রাখতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অপরাজিতা চারা লাগালে বাড়ির কর্তা উন্নতি লাভ করে এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। বাড়িতে অপরাজিতা গাছ লাগালে ঘরোয়া ঝামেলাও কমে এবং বাড়ির সদস্যরা মানসিক শান্তি পায়। টাকার পার্স বা ব্যাগ যদি থেকেই খালি হয়ে যায়, তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন। এটি করলে
আপনার পার্স সবসময় টাকায় পূর্ণ থাকবে। শাস্ত্র কি বলে? একজন ব্যক্তি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হন, তাহলে তার সমাধান হল সোমবার উপবাস করা, ওই দিন মহাদেবের পুজো করে শিবলিঙ্গে অপরাজিতা ফুল অর্পণ করুন। যদি সব সময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে, তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে 5টি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন। এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। কোনো ব্যক্তি যদি নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান, তাহলে সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেবতার চরণে 5টি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত। এরপরে সে যখন ইন্টারভিউ দিতে যায়, ফুলটি তার পার্সে রাখুন। এতে সংশ্লিষ্ট ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে এবং সে কাঙ্ক্ষিত সাফল্য পায়। চাকরি এবং ব্যবসার জন্য আপনি যদি চাকরিতে সমস্যায় পড়ে থাকেন বা ব্যবসায় ক্রমাগত ক্ষতির সম্মুখীন হন, তাহলে অপরাজিতা গাছের সাথে সম্পর্কিত এই প্রতিকারগুলি অবশ্যই চেষ্টা করুন। অপরাজিতা গাছের মূল একটি নীল রঙের কাপড়ে বেঁধে আপনার কর্মস্থল বা দোকানের বাইরে ঝুলিয়ে দিন। এর ফলে দিনে দ্বিগুণ এবং রাতে 4 গুণ কাজের অগ্রগতি হবে। বিরাট উন্নতি। 3 রাশির মা লক্ষ্মীর কৃপায় গোল্ডেন টাইম আসছে। জ্যোতিষ মতে বৃহস্পতিবার গুরু মঙ্গল যোগের শুভ প্রভাব থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে, যার ফলে লাভবান হবেন 3 রাশির জাতকরা। জেনে নিন। মিথুন রাশি। শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের জীবনে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভালো সময়, সব কাজে সাফল্য পাবেন। কন্যা রাশি। লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসা লাভজনক হবে, আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বৃশ্চিক রাশি। কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে, সব স্বপ্ন পূরণ হবে, ধনলাভের যোগ রয়েছে। অন্যদিকে জ্যোতিষ মতে আগামী 3-1 জুলাই রাশি বদলাবে শুক্র। সিংহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। শুক্রের গোচরে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং মিথুন রাশির জাতকরা। জ্যোতিষ মতে আগামী 5 অগস্ট সিংহ রাশিতে উল্টো পথে ঘুরবে বুধ। এর প্রভাবে 3 রাশির জাতকদের জীবনে আসবে বিশেষ পরিবর্তন। লাভবান হবেন সিংহ, কর্কট এবং ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে আগামী 9 অক্টোবর বকরি হবে বৃহস্পতি। 4 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত বকরি অবস্থায় থাকবে এই গ্রহ, যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। আগামী 20 অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে এই গ্রহ, যার ফলে ভাগ্যোদয় হবে বৃষ, সিংহ, ধনু রাশির জাতকরা। জ্যোতিষ মতে অগস্ট মাসে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। আগামী 1-6 অগস্ট সূর্যের গোচর হবে। ওই রাশিতে 2-6 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সূর্য, যার প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে সিংহ রাশিতে রয়েছে বুধ। আগামী 2 অগস্ট উল্টো পথে হেঁটে কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এরপরে 2-9 অগস্ট কর্কট রাশিতে মার্গী হবে বুধ। এর প্রভাবে লাভের মুখ দেখবেন মেষ, সিংহ এবং কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে বর্তমানে মীন রাশিতে রয়েছে রাহু। 2025 সালের মে মাস পর্যন্ত এই রাশিতেই থাকবে রাহু। তারপরে রাহু কন্যা রাশিতে প্রবেশ করবে। রাহুর এহেন গোচরে লাভের মুখ দেখবেন কুম্ভ এবং মকর রাশির জাতকরা।